এবং এই চ্যাপ্টারের আমরা যে পিডিএফ গুলো রেডি করেছি সেই পিডিএফ গুলো কমপ্লিট করবে ইনশাআল্লাহ। সৃজনশীলের 70 মার্ক নিয়ে তোমাকে একদমই টেনশন করতে হবে না। এবং এমসিকিউর জন্য আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনে সবসময় বলি যে এমসিকিউর জন্য প্রথমত টেক্সট বুকের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে কমপ্লিট করতে হবে, তারপরে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ পড়তে হবে। মূল বই থেকে, টেক্সট বুক থেকে যে রাইটারের বা লেখকের বইটাই পড়ছো না কেন, সেটা লেকচার হতে পারে, সেটা অক্ষরপত্র হতে পারে, ওটা কোনো ম্যাটার করে না। তোমার কাছে যেই বইটা আছে সেই বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার এমসিকিউর জন্য আগে সুন্দর করে কমপ্লিট করবে। কমপ্লিট করার পরবর্তীতে আমাদের পিডিএফ কোর্সে যে বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ দেওয়া থাকবে উত্তর সহ, সেগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। টেক্সট বুক প্লাস বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ, এই দুইটা যদি কমপ্লিট করে কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে পারে, সেক্ষেত্রে 100% প্রশ্ন তার কমন থাকবে, একটাও মিস হবে না। এমসিকিউর জন্য কিভাবে পড়তে হবে, তারপরে আমরা আছি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে কিভাবে আরো ইজি গাইডলাইন দেওয়া যায়, প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের কাছে কিভাবে সহজ করে তোলা যায়, তার জন্য যা করা দরকার সবকিছু ইনশাআল্লাহ করা হবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে বহু নির্বাচন নিয়ে কোনো প্রবলেম তোমাকে পড়তে হবে। সৃজনশীলের জন্য তো দিয়েই দিলাম, সেই সাথে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নের পিডিএফও দিতে চেয়েছি। তাহলে এই পরিণতি প্রথম পথে তোমার প্রবলেমটা কোন বিষয় নিয়ে? আশা করি কোনো বিষয় নিয়ে প্রবলেম না। অবশ্যই পরিণতি সুশাসন প্রথম পথে তুমি 100% প্রশ্ন পরীক্ষার হলে কমন পাবে।